সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে, অর্থাৎ আপনাদের সবার প্রিয় মালয়েশিয়ান ভাষা শেখার জন্য বিশ্বস্ত চ্যানেলটিতে। হয়তোবা অনেকে এখন অনলাইনে সার্চ করতেছেন যে মালয়েশিয়ান ভাষা শিখবো। এমন যদি কোনো নতুন দর্শক প্রথমেই আমার এই ভিডিওটি পেয়ে থাকেন, তাহলে তাকে বলতে চাচ্ছি আপনি চোখ বুঝে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি কিনা আপনি প্রকৃতপক্ষে সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে চান। এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি হতাশ হবেন না। আচ্ছা, আজকের ভিডিওর টপিক হচ্ছে মালয়েশিয়ান ভাষা নিয়ে আপনারা যত সুপার ডুপার প্রশ্নগুলো করেছেন, গুরুত্বপূর্ণ কিছু ফানি প্রশ্ন আছে, মজা পাবেন আজকের প্রশ্নগুলো দেখে এবং তার উত্তর দেখে। এগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব খুব ভালোভাবে এবং খাতা কলমে শেখানো হবে। তবে প্রথমে একটা প্রশ্নের উত্তর আমি দেই, ভিডিওটি কন্টিনিউ করতেছি এখনই। যে একজন ভাই জিজ্ঞাসা করেছেন, ওনার নাম হচ্ছে বিপ্লব বিশ্বাস। উনি জিজ্ঞাসা করেছেন যে ভাই হেগে হেগে মানে কি? হেগে হেগে, আচ্ছা বাংলাদেশে আপনারা কি করে মনে রাখবেন মালয়েশিয়ান ভাষাটা? বাংলাদেশে কিন্তু এই হেগে হেগে কথাটি আছে না? কিছু কিছু অঞ্চলে বলে, তুই আর হাগার সময় পালি না রে, খাওয়ার পরে হাঁক দি হলো। ঠিক এরকম কিন্তু মালয়েশিয়ান ভাষায় এই হেগে হেগে এটার মানে হলো মোচড়ামুচড়ি করা, আলসামি করা। মালয়েশিয়ান ভাষায় অলস শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাস। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, মুখস্থ আগে না, বোঝার চেষ্টা। অলসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাস। কিন্তু কাজের ভিতরে ঢিলামি করা আছে না একটা জিনিস, কাজ করতেছে, এই করতেছে তো করতেছে না, ধরতেছে তো ধরতেছে না, ঠিক এই টাইপের মানুষগুলো যখন এরকম কাজটা করে তখন মালয়েশিয়ানরা বলে, এই আপ পয়লা কাউনি হেগে 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 হেগে, ঠিক এরকম বলে, এই মোচড়ামুচড়ি করতেছি, ধরিস তো ধরিস না, ঠিক এরকম বোঝাইতে। যদি আমি খাতা কলমে শেখাবো তো হেগে হেগে মানে কি আলসামি করা, ঢিলামি করা, এরকমটা বোঝায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, যদিও একটু পরে আমি খাতা কলমে পুরোটা দেখাই দিব। পরে আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার কাছে অনেক মজা লেগেছে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ হোসাইন। উনি প্রশ্নটা করেছেন, ভাইয়া আমার একটা প্রশ্ন, গোয়া মানে কি? গোয়া মানে কি? এখন এই শব্দটা শোনার সাথে সাথে মাথার ভিতরে চট করে আসলো কি, আমরা বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় বলে থাকি, এই ওর গোয়ায় ফোড়া হইছে। সরি ফর স্ল্যাং, শেখানোর জন্য বলতে হচ্ছে। সবসময় সিরিয়াস মুডে থাকলে হয় না, হাসতে হাসতে মনে রাখা যায় বেশি, হ্যাঁ, মজার ছলে। তো এই গোয়া জিনিসটাকে আমরা মনে করি নিজেদের পশ্চাৎ দেশ, তাই না? এটাকে গোয়া বলে, যে ওর গোয়ায় একটা ফোড়া হইছে। তো যাই হোক, একটু খাতা কলমে দেখাই, তারপরে আপনাদেরকে ডিটেলসটা আমি জানাচ্ছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, ওকে দর্শক, তাহলে খেয়াল করে দেখুন, উনি প্রশ্ন করেছিলেন মূলত গোয়া শব্দের মানে কি। গোয়া, এই গোয়া শব্দের দুইটা অর্থ। সাধারণত ইন্দোনেশিয়ান ভাষাটাও মালয়েশিয়াতে কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। যদি সেই অর্থে বলা হয়, এই গোয়াটার মানে হলো আমি। গোয়াটার মানে কি আমি, যেমন মালয়েশিয়ান ভাষায় সায়া, SAYA, সায়া, আকু, এটা বলি না, ঠিক ওইটাই একই জিনিস গোয়া মালয়েশিয়াতে ব্যবহার করে। কিন্তু স্পেসিফিকভাবে মালয়েশিয়াতে সাধারণত কোনো পাহাড়ের গুহা যেটা হয়, মনে করেন এটা একটা পাহাড়, সেই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, এই ধরনের গুহাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় গুয়া বলে থাকে। একটা উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে দেই, মালয়েশিয়ার একজন মোটিভেশন স্পিকার, উনি লিখেছে জাঙ্গান ডুডু ডালাম গুয়া, তার মানে তোমরা গুয়ার ভিতরে থেকো না, বাইরে বের হও, দুনিয়াকে জানো। ঠিক এরকম একটা কথা বলতে গিয়ে কিন্তু উনি ক্যাপশনটা দিয়েছেন জাঙ্গান ডুডু ডালাম গুয়া, তার মানে গুহার ভিতরে তোমরা থেকো না, গুহার ভিতরে বসে থেকো না, এমনটা বুঝাইতে। আর ইন্দোনেশিয়াতে ওই যে জাঙ্গান তাইনা লাগি কাপান গুয়া লাইভ হরর, এটা ইন্দোনেশিয়ান ভাষা। যে আমাকে জিজ্ঞাসা করো না আমি আবার কবে এই করব, হরর ভিডিওগুলো লাইভে আসবো, ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম। এবার একটা মজার কাহিনী আমরা শুনে আমরা সরাসরি ভিডিওতে ঢুকে যাব। অনেক প্রশ্ন আছে আজকে, গুরুত্বপূর্ণ, ফানি, মজার এবং অনেক শব্দ আছে যেগুলো আগে আপনারা শোনেননি, আজকেই প্রথমে শিখবেন ইনশাআল্লাহ। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছেন। এখন এটা নিয়ে একটা মজার কথা আপনাদের জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিয়ে আমি খাতা কলমে শেখানো শুরু করব, ঠিক আগের মতো। এই মজাটা না নিতে পারলে মানে আমি একা আনন্দ পাবো, এটা আমি চাচ্ছি না, সবাই আনন্দ পান। ব্যাপারটা হয়েছে কি, কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, গোয়ায় মাছ দিয়ে মাসাজ। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন লেখা আছে গোয়ায় মাছ দিয়ে মাসাজ। ওকে, এখন এই যে গোয়ায় মাছ দিয়ে মাসাজ, আমি জাস্ট রহস্য করেই বলছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি, তারপর আমি রহস্য করে ওখানে কমেন্ট করলাম, আচ্ছা এত জায়গা থাকতে গোয়ায় কেন মাছ দিয়ে মাসাজ করতে হবে? শরীরে তো আরও অনেক অঙ্গ আছে, পা আছে, পিঠ আছে, মাথা আছে, ওগুলাতে আপনি মাছ দিয়ে মাসাজ করান, কিন্তু গোয়ায় কেন মাছ দিয়ে মাসাজ করতে হবে? এখন ওখানে একজন রিপ্লাই দিছে, ভাই এটা সেই গোয়া না, এটা হলো ইন্ডিয়ার গোয়া। তাই আমি বললাম, ভাই
ইন্ডিয়ার গোয়া হোক, বাংলাদেশি গোয়া হোক, অথবা চাইনিজদের গোয়া হোক, গোয়া তো গোয়াই, সেটা কালা গোয়া হোক অথবা সাদা গোয়া হোক, গোয়ায় কেন মাছ দিয়ে মাসাজ করাবেন ভাই? এত তো অ্যাক্সিডেন্ট করতে পারে। সরি, এখন মানে কেন বলতেছি ভাই, আপনি যদি এরকম মজার ছলে শেখার চেষ্টা করেন তাহলে আপনার মাথায় টুক করে ধরবে। এরকম মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে অনেক শব্দ আছে, বিশেষ করে মালয়েশিয়াতে অনেক শব্দ আছে বাংলা ভাষার সাথে মিল আছে, শব্দটা একই রকম কিন্তু অর্থ আলাদা। তো আপনারা ওই মাইন্ডে মনে করতে পারেন। এখন তখন ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি বুঝতে ভুল করতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়াতে একটা জায়গার নাম গোয়া, ঠিক ওই গোয়া অঞ্চলে একটা জায়গা আছে যেখানে মাছ দিয়ে শরীরের পায়ে মাসাজ করা যায়। তো আমি হাসতে হাসতে চলে আসছি, আমি আর কোনো রিপ্লাই দেই নাই, তো ওই ব্যাটা মনে করে যাক করুক। আচ্ছা যাই হোক, এখন আমরা ভিডিও শুরু করি, দেখা যাক কতদূর আমি শিখাইতে পারি আর আপনারা মাথায় ক্যাচ করতে পারেন, কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে আপনাদের উপর আমার একটা দাবি, মুখস্থ করার চেষ্টা আগে না। চলুন ভিডিও শুরু করা যাক। তো দর্শক, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম ওটার উচ্চারণ কিন্তু হবে হে গে, মানে লাস্টে একটা হেইস আছে। এটা কিছু কিছু মালয়েশিয়ান উচ্চারণ করে, কেউ কেউ করে না, আবার কেউ অর্ধেক উচ্চারণ করে। তো এটা হবে হে গে, এরকম উচ্চারণ হবে। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বাড়ানোর প্রয়োজন লাগে না। আরেকজন স্টুডেন্ট আছেন যিনি কিনা প্রশ্ন করেছেন, ভাই বিট লবণের মালাই কি একটু বলবেন? উনি বিট লবণের মালয়েশিয়ান ভাষাটা জানতে চাচ্ছেন। ভাইজান, বিট লবণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাম হিতাম। বাংলা ভাষার থেকে মালয়েশিয়ান ভাষা বেশি সহজ, কারণ মালয়েশিয়ান ভাষায় শব্দ অর্থ বাংলা ভাষার থেকে তুলনামূলকভাবে কম। অনেক শব্দ দিয়ে ওরা একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়, কিন্তু আমাদেরকে ওই জিনিসগুলো জানতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, মুখস্থ করার চেষ্টা আগে না, আগে বোঝার চেষ্টা করতে হবে। তো হিতাম মানে কি আমরা জানি, হিতাম মানে হলো কালো, তাই না? আর গারাম মানে হলো লবণ, অনেকেই জানে। তো গারাম হিতাম, যেহেতু ওই বিট লবণের কালারটা কালো, এই জন্য ওরা ডাইরেক্ট ওইভাবেই ঠাস করে মেরে দিয়েছে কি গারাম হিতাম, তার মানে হলো কি বিট লবণ। ওকে, এবার হলো তারপরের প্রশ্ন। আর একজন ভাই দেখি কি প্রশ্ন করেছেন, মোহাম্মদ আতিক ভাই জিজ্ঞাসা করেছেন, স্যার আমার একটা প্রশ্ন, বেলাগা মানে কি? হ্যাঁ স্যার, সত্যি নতুন কিছু শিখলাম। মানে উনি হয়তো ভাইয়ের আগের কোনো ভিডিও দেখেই বলতেছেন, হ্যাঁ ভাই নতুন অনেক কিছু শিখলাম ওই ভিডিওর থেকে। যাই হোক, তো ওনার প্রশ্নটা মূল হচ্ছে বেলাগা মানে কি। এখন ভাইজান, মূলত এই শব্দটির উচ্চারণ হবে বেরলাগা, এই যে লেখাটা BERLAGA, বেরলাগা। এটার মানে হচ্ছে দেমাগ দেখানো অথবা তেরামি করা। ধরুন আপনি একজনের সাথে কথা বলতেছেন, ভাইজান এটা একটু করে দিবেন, সে বলে সরান দে, আইসা আমার কাছে সাহায্য চাইতে। তো এইরকম যে তেরা মাথার লোকগুলো থাকে, মানে একটু দেমাগ দেখায়, তাদের সাথে কথা বলতে গেলে কেমন জানি একটা বেশি ভাব দেখায়, হ্যাঁ, ঠিক এই টাইপের লোকদেরকে বলা হয় বেরলাগা। এই জাঙ্গান বেরলাগা সাঙ্গান, খুব বেশি তেরামি করিস না, এরকমটা বোঝায় আর কি, ঠিক আছে? তবে ডেগ্গিল শব্দটিও কিন্তু প্রায় ওই একই ক্যাটাগরির। ডেগ্গিল, এই ডেগ্গিল মানে হচ্ছে কি একরোখা লোক আছে না, ও যা বুঝবে সেটাই সঠিক, আর কোনো কারো সঠিক না, বা একটু বেশি জেদি টাইপের লোক, ও যা বলবে তাই সঠিক আর অন্য মানুষেরটা সব ভুল, এরকম এক টাইপের লোক কিন্তু আছে, সেটাকে বলা হয় ডেগ্গিল। মানে কোনো কথাই শুনতে চায় না, যাই বলি না কেন ও ওর মতো চলে, সেই ক্ষেত্রে কিন্তু ডেগ্গিল বলা হয়ে থাকে। ডেগ্গিল সাঙ্গাট মানে খুবই অতিরিক্ত একরোখা। যাই হোক, আর একটা ওই প্রায় সেম ক্যাটাগরির কিন্তু ওটার থেকে ভালো, অতটা খারাপ না, সেটা হলো নাকাল। নাকাল মানে হচ্ছে দুষ্টু। আমরা অনেকে ছোটোবেলায় দুষ্টামি করছি না, বাবা আমার কথা না শুনে শুধুই দুষ্টামি করছি, এটা ধরে টান দিছি ওটা ধরে টান দিছি, ঠিক ওই টাইপের যদি হয় সেটা হচ্ছে দুষ্টু, এবং ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাকাল। আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আরেকজন ভাই জিজ্ঞাসা করছেন জল্লাদ কি? জল্লাদ খুব ভালো একটা প্রশ্ন উনি কিন্তু করেছেন। এটা সহ 3টা ভিডিওতে কমেন্ট করলাম, উত্তর পাইনি, আমি খুবই দুঃখিত ভাই, আমি ব্যস্ত ছিলাম আপনারা জানেন। তবে সবার প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ, কমেন্ট বক্সে হোক অথবা এরকম ভিডিও করে। আচ্ছা, জল্লাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলগোজো জল্লাদকে, ঠিক আছে? আবার এই একই জিনিসকে এই ভাষাটাও বলা যায়, সেটা হচ্ছে তুকাং পাঞ্চং। আমি আবার বলছি, তুকাং পাঞ্চুং। পাঞ্চুং মানে কি জানেন? মূলত এই পাঞ্চুং শব্দের অর্থ হচ্ছে কল্লা কেটে দেওয়া, শিরচ্ছেদ করা। মনে করেন একটা মানুষ খেচাং করে কেটে দিল, বাস কল্লাটা বিচ্ছিন্ন ওদিক চলে গেল। তো এই কাজটা যে করে তাকে বলা হয় তুকাং পাঞ্চুং। কেন এই তুকাং শব্দটি আসলো? জাহিদ মানে সেলাই করা। আমি কিন্তু এই জিনিসটা বুঝাইছি আরও অনেক আগের ভিডিওতে, যে জাহিদ মানে সেলাই করা, কিন্তু যিনি সেলাই করেন তাকে বলা হয় তুকাং জাহিদ। তো সেই ক্ষেত্রে পাঞ্চুং মানে হচ্ছে গলা কেটে দেওয়া অথবা শিরচ্ছেদ করা, যে শিরচ্ছেদ করে বা কল্লা কাটে তাকেই বলা হয় তুকাং পাঞ্চুং, ওই দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন,
একজন ভাই জিজ্ঞাসা করেছেন আমি লেখাপড়া জানি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লেখাপড়া জানি না, তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি এসএসসি পাস, চতুর্থ হচ্ছে শিক্ষিত, পঞ্চম হচ্ছে মূর্খ। ওনার সব কয়টা প্রশ্নই ছিল খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি খুব ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করে দেখুন। আর যদি মনে হয় খুব দ্রুত কথা বলছি, প্লিজ ভিডিওগুলো থামিয়ে থামিয়ে বারবার করে দেখে প্রয়োজনে লিখে রাখবেন। ওকে, প্রথমে হচ্ছে আমি লিখতে এবং পড়তে পারি, তার মানে কি আমি লেখাপড়া জানি। আমি লেখাপড়া জানি এই কথাটিকে ওরা একটু ভাঙিয়ে বলে, কেমন? আমি লিখতে এবং পড়তে পারি। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে, আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি, সায়া বলে আমি পারি। সায়া মানে কি আমি, তো সায়া বলে আমি পারি তুলিশ লিখতে, এই যে লেখা কিট 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 লিখলাম, এই লেখাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুলিশ। ডান মানে কি? ডান মানে হলো এবং, এবং, হ্যাঁ। আর বাচা, এই বাচা মানে হলো পড়তে পারা। যেমন আমি যে পড়তেছি, আমি লিখতে এবং পড়তে পারি, এটা তো আমি পড়লাম, সেই পড়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাচা। তো সায়া বলে আমি পারি তুলিশ লিখতে, ডান এবং বাচা পড়তে, আমি লিখতে এবং পড়তে পারি। এরপরের প্রশ্নটা, আমি লিখতে এবং পড়তে পারদর্শী না। ওই যে আমি লেখাপড়া জানি না, এই আমি লেখাপড়া জানি না এই কথাটিকে আবার ওই উল্টাভাবে ওরা বলবে যে আমি লিখতে এবং পড়তে পারি না। সেই জন্য বলতে হবে সায়া তা পান্ডাই, এখানে পারি না বলতে পারদর্শী না। দেখছেন, দুইভাবে আপনি বলতে পারেন, এই জন্য দুইভাবে দিলাম। পারদর্শিকতাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাই। পান্ডাই অনেকটা শুনতে পান্ডার মতো শোনা যায়, তাই না? পান্ডা, ওই যে টেডি বিয়ার, পান্ডা যেটা, তো টেডি বিয়ার আছে, তারপর হচ্ছে পান্ডা আছে, সেই পান্ডা কথাটি মনে রেখে আপনারা এই পান্ডাই কথাটি মনে রাখতে পারেন খুব সহজে। তো সায়া তা পান্ডাই আমি পারদর্শী না, তুলিশ ডান ভাষা, তার মানে লিখতে এবং পড়তে, তার মানে আমি লিখতে এবং পড়তে পারদর্শী না, বা এক কথা আমি লেখাপড়া জানি না, বাস বেতাল শেষ। এবার যদি বলতে চান আমি এসএসসি পাস করেছি বা আমি এসএসসিতে উত্তীর্ণ হয়েছি, এই পাস করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুলুস। লুলুস মানে হচ্ছে পাস করা বা উত্তীর্ণ হওয়া। তো সায়া সুডাহ লুলুস, আমি উত্তীর্ণ হয়েছি এসএসসিতে আমি উত্তীর্ণ হয়েছি। কিন্তু ভাই জানেন একটা ব্যাপার, মালয়েশিয়াতে এই এসএসসি জিনিসটা নাও বুঝতে পারে, কারণ মালয়েশিয়ার কারিকুলামটা আলাদা। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন 10 tahun belajar। কতটা মাথা খাটিয়ে যে আমার এই পর্বগুলো তৈরি করা লাগে আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য কতটা ব্রেনটা আমাকে নষ্ট করতে হয়। আমি এটার পারিশ্রমিক একটা দিক থেকেই পাই, সেটা হচ্ছে আপনাদের দোয়া, এটা হচ্ছে সব থেকে বড় পারিশ্রমিক। আচ্ছা, তো এই 10 তাহুন মানে হচ্ছে বছর, বেলাজার মানে হচ্ছে পড়াশোনা করা, এক কথায় মানে শিক্ষা নেওয়া আর কি। তো সেই ক্ষেত্রে 10 tahun belajar আপনি বলতে পারেন যে আমি 10 বছর পড়াশোনা করে উত্তীর্ণ হয়েছি, তার মানে আমি এসএসসি পাস করছি, ভেজাল শেষ, যদি ওরা না বুঝতে পারে। এবার হচ্ছে শিক্ষিত, এই শিক্ষিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় terpelajar। terpelajar, শুধুমাত্র পেলাজার মানে হলো হচ্ছে শিক্ষার্থী, যারা কিনা পড়াশোনা করে, আর এই terpelajar মানে হচ্ছে শিক্ষিত, শিক্ষিত। আর উচ্চশিক্ষা যদি বলেন, সেই উচ্চশিক্ষাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাজার তিঙ্গি। কারণ কি, এই বেলাজার মানে হচ্ছে শেখা, তিঙ্গি মানে হলো উঁচু, উঁচু, সেই ক্ষেত্রে হবে উচ্চশিক্ষাকে বলা হয় বেলাজার তিঙ্গি। এবার হলো মূর্খ অথবা অক্ষর জ্ঞানহীন। কেন এই কথাটি বললাম, উনি বলতেছিলেন এই যে মূর্খকে কি বলে, সেই মূর্খকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুতা হুরুফ। কেন ভাইয়া, এটা জিনিসটা বুঝুন। আমরা যারা কিনা পড়ালেখা জানে না তাদেরকে কিন্তু বলি চোখ থাকিতেও অন্ধ, তার মানে তার চোখ আছে, চোখ থাকতেও সে লিখতে এবং পড়তে পারে না, কী লেখা আছে সেটা বুঝতে পারে না। ঠিক ওই দৃষ্টিকোণ থেকে মূর্খকে বা অক্ষর জ্ঞানহীন লোককে ওরা বলে বুতা হুরুফ। কারণ এই বুতা শব্দের অর্থ হলো অন্ধ, আর হুরুপ শব্দের মানে হলো অক্ষর। সেই ক্ষেত্রে বুতা হুরুপ মানে হলো অক্ষর জ্ঞানহীন অথবা অশিক্ষিত। এইভাবে আমাকে কোনো টিচার কোনো দিন শিখায় দেয় নাই, ট্রাস্ট মি। ওকে, এবার হচ্ছে আরেকজন ভাই কমেন্ট করেছেন, মাফ ইয়া তিডা কুয়াত লাইন আকু, এটার মানে কি হবে ভাই? এটার মানে হচ্ছে দুঃখিত, আমার নেটওয়ার্ক শক্তিশালী না অথবা দুর্বল। মাফ মানে হচ্ছে দুঃখিত অথবা মাফ করবেন, ইয়া মানে তো হ্যাঁ মাফ করবেন, হ্যাঁ এরকম জিনিসটা। তিডা অথবা তা, TAK তা মানেও কিন্তু একই জিনিস। মাফ ইয়া মাফ করবেন, হ্যাঁ। তিডা কুয়াত, এই কুয়াত মানে কি শক্তি, তো উনি বলতে চাচ্ছে শক্তিশালী না। লাইন মানে হচ্ছে অন্য, যদিও কিন্তু এখানে উনি নেটওয়ার্কের লাইনের কথা বলতে চাচ্ছেন, এই জন্য হয়তো আপনার বুঝতে কষ্ট হয়েছে। এই লাইন মানে সেই অন্য কিছু না, এটা হচ্ছে নেটওয়ার্কের লাইনের কথা বলছে। লাইন আকু
মাফিয়া tidak kuat lain aku, এটার মানে হচ্ছে দুঃখিত আমার নেটওয়ার্কটা দুর্বল বা আমার নেটওয়ার্ক শক্তিশালী না। কিন্তু ভাইজান ডাল মে কুছ কালা হে, আপনি তো লাইন করতেছেন কারোর সাথে। এই লাইন আর নেটওয়ার্কের লাইন আলাদা জিনিস, আপনি তো ইটিস পিচিস করতেছেন, আমি বুঝে ফেলাইছি, এই জন্য আপনার নামটা আমি হাইড করে দিছি। যাই হোক, মজা নিলাম, প্রেম করা ভালো, শরীর এবং মন দুইটাই ভালো থাকে, দোয়া করি আপনি সফল হন। আচ্ছা, আরেকজন ভাই ওখানে কমেন্ট করেছেন, হান্নান ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, এক সপ্তাহে আপনার ভিডিও দেখে 100 শব্দ মুখস্থ হয়ে গেছে, দুঃখ এটাই এখনও মালয়েশিয়াতে যেতে পারেনি। আরে ভাই আসতে পারবেন, মালয়েশিয়ার কলিং খুলে দিছে ইনশাল্লাহ, দোয়া করি ভালো কোনো কাজ পান, মালয়েশিয়াতে খুব তাড়াতাড়ি চলে আসেন। আর 1 সপ্তাহে যেহেতু আপনি 100 শব্দ মুখস্থ করে ফেলছেন, তার মানে আপনি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য অনেক সিরিয়াস, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখি নেক্সট প্রশ্নটা কি। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ও আচ্ছা, আমি ভিডিওর শুরুতে আসসালামু আলাইকুম দিই, তো উনি উত্তরটা দিয়েছেন, ধন্যবাদ ভাইজান। এখানে তোলং মানে হচ্ছে অনুগ্রহ করে, খেয়াল করুন উনি কিন্তু খুব একটা ফাটাফাটি প্রশ্ন করেছেন। তোলং শব্দর মানে হচ্ছে অনুগ্রহ করে বা অনুগ্রহপূর্বক, এটা উনি জানেন, বা তোলং মানে হচ্ছে সাহায্য করা, ওটা উনি জানেন। পাডাম মানে কি? পাডাম, এই পাডাম জিনিসটার মানে হচ্ছে মুছে ফেলা। ধরুন আমি একটা কিছু লিখলাম, ওটা যদি আমি মুছে ফেলি, আর পারতেছি না তো, শক্তি দে, না শক্তি নেই আমার, এটা মোছার কোনো, যাই হোক, তো এই মনে করেন মুছে ফেললাম, এই মোছাটাকে মালয়েশিয়ান ভাষায় পাডাম বলা হয়। অথবা লাইট জ্বলতেছে, মনে করেন একটা লাইট জ্বলতেছে, ওই লাইটটা অফ করে দিলেও ওই লাইটটাকে নিভিয়ে দেওয়া বা আগুন নেভানোকেও কিন্তু পাডাম বলা হয়ে থাকে। পাডাম তার মানে মুছে ফেলা অথবা কোনো কিছু নেভানোকে পাডাম বলা হয়ে থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এবার বালে মানে ফিরে যাওয়া। হ্যাঁ দেখেন ওনার প্রশ্নটার কত একটা মাধুর্য, লেখার সিস্টেম কি। বালে মানে উনি জানেন যে ফিরে যাওয়া, বালি, বয়াকার লয়রস্যি ক, এই বালে মানে ফিরে যাওয়া অথবা ফিরে আসা। তাহলে তোলং পাডাম বালে কি হবে ভাইজান? তোলং পাডাম বালে অথবা তোলং পাডাম সেমুলা, এটার মানে হবে অনুগ্রহপূর্বক বা দয়া করে পুনরায় মুছে ফেলো বা নিভাও। কেন? এই বালে মানে হচ্ছে ফিরে আসা বা ফিরে যাওয়া, কিন্তু এই বালে শব্দের অর্থ হলো পুনরায় বোঝায়, এই সেমুলা শব্দের সমমান অনেক ক্ষেত্রে। এই জন্য বলেছিলাম মালয়েশিয়াতে অনেক শব্দ আছে যেগুলো দিয়ে অন্যান্য কিছুও বোঝানো যায়, শুধুমাত্র একটা অর্থ না। এগুলো বারবার করে আপনারা যদি দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, অনুশীলন করেন, তাহলে মাথার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। ওকে, এবার একটা ভাই প্রশ্ন করেছেন, ওনার নামটা আমি হাইড করেছি, কারণ কি উনি লজ্জা পাইছিলেন এই প্রশ্নটা করতে দিয়ে, এই জন্য ওনার নামটা আমি দেখাচ্ছি না। উনি প্রশ্ন করেছেন, স্যার আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে, যদিও প্রশ্নটি বিব্রতকর, হ্যাঁ তবুও করতে হচ্ছে। প্রশ্ন, নাভির নিচের লোম বা বালকে মালয় ভাষায় কি বলে? ওকে ভাইজান, আপনাকে আমি সম্মান জানাচ্ছি যে আপনি সৎ সাহস নিয়ে প্রশ্নটা করেছেন, এবং এইসব প্রশ্ন আমি আগে কাউকে করতে পারতাম না, বা করলেও আমাকে উত্তরটা দিত না। আপনাদের ভাগ্য এবং আমারও সৌভাগ্য আপনাদের মতো স্টুডেন্ট পাইছি, এবং আপনাদের ভাগ্য আমার মতো একজন সাদাসিধা মানুষ পাইছেন যে কিনা শেখানোর জন্য খুবই আগ্রহ দেখায়। আচ্ছা, যে কোনো ধরনের পশম, লোম অথবা পালককে, মনে করেন পাখির পালক বা মুরগির পালক অথবা লোম, মানুষের শরীরের পশম, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু। আমি আবার বলছি, মালয়েশিয়ান ভাষায় এগুলোকে বলা হয় বুলু। কিন্তু কোন জায়গার পশম বা কোন জায়গার লোম, বগলের, লজ্জাস্থানের, এগুলোকে কি বলা হবে? বগলের পশম অথবা বগলের লোমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু কেতিয়া। বুলু কেতিয়া। বুলু মানে কি তাহলে? এই বুলু মানে হচ্ছে পশম বা লোম, কেতিয়া মানে হচ্ছে বগল। হ্যাঁ, কেতিয়া মানে কি? বগল। যে মনে করেন এই যে একটা মানুষ আঁকাইলাম, কথার কথা, এই যে হাত, এই যে বগলটা, এখানে অনেকের পশম থাকে না, অনেকের কি, সবারই থাকে, তো এইটাকে বলা হবে বুলু কেতিয়া। বুলু কেতিয়া। মনে চাচ্ছে এটা নিয়ে একটা বাক্য তৈরি করি, যাই হোক সময় বেশি লেগে যাবে। এবার হচ্ছে লজ্জাস্থানের পশম। লজ্জাস্থানের পশম, ঠিক আছে? তো এক কথায় ছেলে মানুষের লজ্জাস্থান হোক আর মহিলা মানুষের লজ্জাস্থান হোক, ওটাকে বলা হয় কেমালুয়ান। কেমালুয়ান। কেমালুয়ান মানে কি? লজ্জাস্থান। যদি কিনা পুরুষের লজ্জাস্থান হয় তাহলে বলতে হবে কেমালুয়ান লেলাকি। মহিলা মানুষের লজ্জাস্থান হলে হবে কেমালুয়ান পেরম্পুয়ান। তো আমি জাস্ট এখানে লজ্জাস্থানের পশম, অর্থাৎ আপনি যেটাকে এক কথায় বাল বলতে চাচ্ছেন, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলু কেমালুয়ান। গেল। কিন্তু ভাইজান, পশম আর চুল তো একরকম জিনিস না। এই চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত। আমি বলতেছি যারা কিনা নতুন এই চ্যানেলে, তারা হয়তো বা আগের থেকে আমি তাদেরকে বলি নাই, প্লিজ আপনারা যখন শিখবেন খাতা কলম নেবেন, ভিডিওগুলো থামিয়ে আপনার যেটা দরকার, খুবই দরকার, সেই শব্দার্থগুলো লিখে নেবেন। পরবর্তীতে আরেকবার রিভাইজ দেবেন অথবা ভিডিওটি পুনরায় আবার দেখবেন, মাথায় খুব তাড়াতাড়ি ক্যাচ করবে। চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুট, দাড়িকে বলা হয় জাঙ্গুট,
মোষকে বলা হয় মিসাই। এটা নিয়ে আমার আলাদা ভিডিও তৈরি করা আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, এই জন্য এখানে আর দিলাম না, আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন ভিডিওগুলো। ওকে, আচ্ছা, রুবেল হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, বস দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দিন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়াতে যারা সাধারণত জব করেন তাদের জন্য এটা লাগবেই লাগবে। হুবহু এরকমভাবে না লাগলেও আপনারা ঠিক এইভাবে সাজিয়ে কথাগুলো বলতে পারবেন, আমি যেরকমভাবে লিখে দিব। এখন খেয়াল করে দেখুন ওনার প্রশ্নটা, বস দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দিন। এখন মালয়েশিয়া সব জিনিসের দাম বাড়ছে। এখন মালয়েশিয়া বেসিক বেতন 1500 টাকা, অর্থাৎ 1500 রিঙ্গিত। আমাকে যদি 2100 টাকা বেতন দেন তাহলে কাজ করব, না হলে সামনের মাসে কাজ ছেড়ে দিব। দয়া করে উত্তর দিবেন ভাই। ওকে ভাইজান, আপনি যেভাবে লিখেছেন আমি এর থেকে নম্রভাবে লিখে দিচ্ছি, যাতে করে আপনার বস আপনার পরে রাগ না করে আপনার সমস্যাটা বুঝতে পারে এবং আপনাকে আসলেই উপকার করে। কারণ বিদেশের মাটিতে থেকে বসের সাথে খ্যাচর ম্যাচর করে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। তাকে সুন্দর করে বুঝিয়ে আপনার কাজটা উদ্ধার করে নিতে হবে, যাতে করে লাঠিও না ভাঙে আবার সাপও মারা যায়। তো দেখুন কি করে, প্রথমে হচ্ছে খেয়াল করে দেখুন, হ্যাঁ, এক একজনের সমস্যা এক এক রকম, তবে এইভাবে সাজিয়ে কিন্তু কথাগুলো আপনারা বলতে পারেন। বস দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দিন। এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে হবে, বস তোলং তাম্বাহ গাজি সায়া সিকিত। তাম্বাহ মানে কি? বাড়ানো। তাম্বাহ মানে কি? বাড়ানো অথবা যোগ করা। যোগ অথবা বাড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্বাহ। তো বস তোলং তাম্বাহ গাজি সায়া সিকিত, এইটুকু। তবে মালয়েশিয়ানরা সাধারণত গাজি মানে হচ্ছে বেতন, তো বাড়ানোকে বলে আমার বেতনটা একটু উঠিয়ে দেন, মানে আর একটু বাড়তি করে দেন। সেই ক্ষেত্রে কিন্তু ওরা নাইক কান বলে থাকে। নাইক মানে যদিও ওঠা, নাইক কান মানে হচ্ছে ওঠানো, মানে আমার বেতনটা একটু উঠায় দেন, উপরে উঠায় দেন আর একটু বাড়ায় দেন, ঠিক ওই ক্যাটাগরির বোঝাইতে ওরা এই নাইক কান কথাটি ব্যবহার করে থাকে। তবে আপনি এইভাবে বলতে পারেন, বস তোলং তাম্বাহ গাজি সায়া সিকিত। ওকে, এখন মালয়েশিয়ার বেসিক বেতন 1500 রিঙ্গিত বা 1500 রিঙ্গিত। সেকারাং এখন গাজি বেসিক বেতন ডি মালয়েশিয়াতে 1,500। তার মানে এখন মালয়েশিয়ার বেসিক বেতন 1500 রিঙ্গিত। সেকারাং গাজি বেসিক ডি মালয়েশিয়া 1,500। এই কথাটি আপনি বোঝায় বললেন। এরপরে কি বলতে পারবেন? এরপরে বলতে হবে হচ্ছে, বস আমাকে যদি 2100 রিঙ্গিত বেতন দেন আমি এখানে কাজ করব। এখানে আপনার অ্যামাউন্টটা আলাদা হতে পারে, যদি কেউ না অন্য কেউ এইভাবে কথাটা বলতে পারেন, আপনারটা আপনি বলবেন। তো ওনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এইভাবে বলতেছি আমি, বস আমাকে যদি 2100 রিঙ্গিত বেতন দেন আমি এখানে কাজ করব। তো কালাও বস যদি কিনা বস বাগি সায়া আমাকে দেন গাজি বেতন, কালাও বস বাগি সায়া গাজি, যদি আমাকে বস দেন বেতন 2,100 যদি আমাকে বস 2100 বেতন দেন, 100 রিঙ্গিত আর কি, 2100 রিঙ্গিত। সায়া আকান কর্জা আমি কাজ করব ডিসিনি এখানে আকান কথাটি কেন হলো? ওই যে আমি সামনে কাজ করব এখানে পরবর্তীতে। তো সায়া আকান কর্জা ডিসিনি কালো বস বাগি সায়া গাজি 2,100 যদি বস আমাকে কত 2100 রিঙ্গিত বেতন দেন, সায়া আকান কর্জা ডিসিনি আমি এখানে কাজ করব। এবার কি তার পরের লাইন, যদি তা না হয়, মানে যদি ওটা না দেন, বাধ্য হয়ে আমি অন্য জায়গায় কাজ খুঁজব। এই যখন আপনি এই কথার ভিতরে বাধ্য হয়েটা দিবেন, তার মানে কি ওই কাজটা সারা আসরে আপনার ইচ্ছা না, আপনি আপনার বসের কাছ থেকে ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু বাধ্য হয়ে ওই যে নিরুপায় আপনি কাজটা ছেড়ে দিবেন বা অন্য জায়গায় কাজ খুঁজবেন। ঠিক এভাবে নম্রভাবে যদি বলতে চান তাহলে বলতে হবে কালাও তিডা, যদি তা না হয় terpaksa বাধ্য হয়ে saya akan cari আমি খুঁজবো kerja কাজ tempat lain অন্য জায়গায়। tempat মানে কি জায়গা বা স্থান। তো kalau tidak যদি তা না হয়, অথবা kalau তা মানেও কিন্তু একই না, kalau তা যদি তা না হয় terpaksa saya akan cari kerja বাধ্য হয়ে আমি কাজ খুঁজবো tempat lain অন্য স্থানে। তাহলে লাইন মানে কি? অন্য। এই জিনিসটা তো বুঝলেন। হ্যাঁ, নেটওয়ার্কের লাইনের কথা কিন্তু এখন আবার বলছি না। আচ্ছা, আশা করি বস আমার সমস্যা বুঝবেন। আশা করি বস আমার সমস্যা বুঝবেন। হারাপ মানে কি? আশা করা। বস আকান ফাহাম, বস বুঝবেন। হ্যাঁ, মাসালাহ সায়া অথবা সায়া পুña মাসালাহ, আমার সমস্যা। ঠিক আছে, এইভাবে নম্রভাবে বুঝায় বলবেন। বস যতই পাষাণ হোক না কেন আপনার কথা বুঝতে পারবে। ভাষার ভিতরে রস থাকতে হবে। আচ্ছা, আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন
মোহাম্মদ মাসেক মিয়া। আচ্ছা, আমি ছাড়া আর কেউ নেই বা আর কেউ যাবে না ভাই, এই কেউ এর মানে কি দয়া করে জানাবেন। ওকে, এই কেউ জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে লাইন জিনিসটা বলা হয়ে থাকে, সে সিয়াপা, সে সিয়াপা। এই সে সিয়াপা মানে কেউ, কিন্তু বাক্য সাজানোর ক্ষেত্রে সবসময় এই সে সিয়াপা জিনিসটা ব্যবহার করা হয় না। যদি আপনি বলতে চান জাঙ্গান বাগিতাও সে সিয়াপা, কাউকে জানাবেন না, সে সিয়াপা পুন তাতাহু, কেউ জানে না, এভাবে বলা যায়। তবে এই বাক্যগুলোর জন্য কেমন হবে, আমি ছাড়া অন্য কেউ নেই, সেই ক্ষেত্রে বলতে হবে তা আডা নাই অরাং লাইন, অন্য কেউ। এখানে কেউ জিনিসটা সেই অরাং চলে আসবে, অরাং মানে জন। হ্যাঁ, তো আমি ছাড়া অন্য কোনো জন নেই, ঠিক এরকম বোঝাইতে। তা আডা অরাং লাইন, অন্য কেউ নেই, সে লাইন সায়া, আমি ছাড়া। এই সে লাইন মানে কি, তাহলে এখানে ছাড়া আসলো, কিন্তু এই ছাড়া জিনিসটাকে অন্যভাবে বলা যায়। জানি না আপনাদের জন্য প্রেশার হয়ে যাচ্ছে কিনা, তারপরেও এই জিনিসটা জাস্ট বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করেন না, পরবর্তীতে এই জিনিসটা সামনে আসলে অটোমেটিক আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা, আমাকে ছাড়া বা আমাকে ব্যথিত তাম্পা আওয়া, আপনাকে ছাড়া, সরি আপনাকে ছাড়া তাম্পা আওয়া। যেমন যদি বলতে চাই আমি আপনাকে ছাড়া বাঁচবো না, সায়া তা বলে হিডুপ, আমি বাঁচতে পারবো না, তাম্পা আওয়া অথবা তানপা আওয়া, আপনাকে ছাড়া, এটা একটা জিনিস। এবার সবাই চলে গেছে আমি ছাড়া, এই ছাড়া জিনিসটাকে আবার কেচুয়ালি শব্দ দিয়েও বোঝানো হয়। আমি একবার বলতেছি না, দুইবার করে বলতেছি আবার, যে কোনো একটা শব্দের অনেক মানে হতে পারে, অথবা অনেক কথা অনেকগুলো শব্দ দিয়ে বোঝানো যেতে পারে, এটাই সেই সিস্টেম। তো সেমোয়া অরাং, সব লোক, সুডাহ প্রেগি চলে গেছে, কেচুয়ালি সায়া, আমি ছাড়া। কারণ কি, আমি যদি একটা দিয়ে যদি বাক্য বানাইতাম তাহলে বলতেন ভাই সারা জিনিসটাকে তো আমি জানি কেচুয়ালি, আবার কেউ বলতেন তাম্পা। তো এই জিনিসগুলো ভাঙানোর জন্য কিন্তু আমি বিভিন্নভাবে বাক্যগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন ভাই এজিনকান আবাং উরুসান মানে কি। ও আচ্ছা, উনি জিজ্ঞাসা করেছেন ইজিনকান এবং উরুসান মানে কি। এই ইজিনকানকে অনুমতি দেওয়া, ইজিনকান মানে হচ্ছে অনুমতি দেওয়া, বা বেনারকান মানে হচ্ছে অনুমতি দেওয়া, আর উরুসান মানে হলো উদ্দেশ্য। যদিও আপনাকে ওখানে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তারপরেও সবার জন্য আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, যখন তুমি হাসো তোমার গালে টোল পড়ে, দেখতে খুব সুন্দর লাগে, প্লিজ ট্রান্সলেট বাই মালাই। ওকে, আমি আমার মতো করে আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে প্রেম ভালোবাসার কথা এগুলো, হ্যাঁ আপনারা বলেছেন প্রেম ভালোবাসা নিয়ে আলাদা ভিডিও করতে, ওটা করলে সমস্যা আছে। অনেক মালয়েশিয়ানরা বলবে ও তুমি পটায় পটায় মালয়েশিয়ান মেয়েদেরকে তুমি বাংলাদেশিদের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ, তাই না? তখন আমার পরে আবার একটা ঝামেলা হতে পারে। এই জন্য ভিডিওগুলোর ভিতরে আমি ছোট ছোট করে এইভাবে কিন্তু প্রেম ভালোবাসার কথাগুলো দিয়ে দেই। আপনারা যারা নিয়মিত দর্শক তারা কিন্তু আলাদা করে লেখা রাখতে পারেন। আচ্ছা, গালের টোলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেসুং পিপিট। গালের টোল পরাকে কি বলা হয়? লেসুং পিপিট। যেমন প্রীতি জিন্তার আছে, হেসে দিলে একটা টোল পরে, শাহরুখ খানের আছে, হেসে দিলে একটা টোল পরে গালে, সেটাকে বলা হয় লেসুং পিপিট। ওকে, যখন তুমি হাসো তোমার গালে টোল পরে, দেখতে খুব সুন্দর লাগে। ঠিক এইভাবে যদি বলেন তাহলে হবে বিলা আওয়া সেnyুম, যখন আপনি হেসে দেন। সেnyুম মানে কি? মুস্কি হাসি দেওয়া। আর কেতাওয়া মানে হচ্ছে হা হা করে হাসা, হা হা হা, এটা হচ্ছে কেতাওয়া। আর গলা মানে শুধুমাত্র হাসি, ঠিক আছে? গলা, এটা নিয়ে আমি কিন্তু বানাইছি ভিডিও, অনেক আগে জানাইছি আপনাদেরকে। আজকে কিন্তু 192 নম্বর ভিডিও চলে। আচ্ছা, বিলা আওয়া যখন কিনা আপনি সেnyুম মুচকি হাসি দেন, লেসুং পিপিট আওয়া আপনার যে টোল, গালের টোল নামপা দেখতে পাওয়া যায়, চান্তে সাঙাত খুবই সুন্দর। মানে আপনি যখন হেসে দেন আপনার গালের যে টোলটা পরে ওটা দেখতে খুবই সুন্দর। বিলা আওয়া সেnyুম লেসুং পিপিট আওয়া নামপা চান্তে সাঙাত, এভাবে বলতে পারেন। দেখবেন একদম গলে ক্ষীর হয়ে যাবে, আইসক্রিমের মতো গলে যাবে, এত সুনাম যদি গান। আচ্ছা, সুদ খাওয়া আর ঘুষ খাওয়াকে কি বলে? এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার না ভাই, আমারও ভুল হয়। আপনারা আমার ওই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমি যেটা বলি সেটা বুঝে নেবেন। আচ্ছা, সুদ খাওয়া আর ঘুষ খাওয়াকে কি বলে? সুদ খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান বুঙা। বুঙা। এখন একটা ব্যাপার আছে, এই বুঙা মানে কিন্তু ফুল, গাছে যে ফুলগুলো ধরে, জাস্ট বোঝানোর জন্য, যে মনে করেন ফুল, এই ফুলটাকেও বুঙা বলা হয়, আবার সুদকেও কিন্তু বুঙা বলা হয়ে থাকে, একই জিনিস। হ্যাঁ, তো মাকান বুঙা মানে হচ্ছে কি? সুদ খাওয়া, ফুল খাওয়া কিন্তু না, ফুল কয়জনেই বা খায়, তাই না? এবার ঘুষ খাওয়া, ঘুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসুয়াহ। রাসুয়াহ তার মানে হচ্ছে
মাকান রাসুয়াহ মানে হচ্ছে ঘুষ খাওয়া, আর ঘুষ দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগি রাসুয়াহ। বাগি মানে হচ্ছে দেওয়া, বরি মানেও দেওয়া, বরি রাসুয়া অথবা বাগি রাসুয়া মানে হচ্ছে কি ঘুষ দেওয়া, কাসি রাসুয়াও একই জিনিস। জুয়া খেলা একই ক্যাটাগরির, তো এই জন্য দিয়ে দিচ্ছি। জুয়া খেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাইন জুডি। মাইন মানে হলো খেলা, জুডি মানে হলো জুয়া। মাইন জুডি মানে কি তাহলে কি জুয়া খেলা। বাজি ধরা বা বাজি রাখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তারুহান। তারুহান মানে কি বাজি ধরা বা অথবা বাজি রাখা। ওকে, আরও অনেক প্রশ্ন আছে, উত্তরগুলো এখনই দিয়ে দেব। যারা মনে করতেছেন অনেকক্ষণ ধরে দেখা হয়ে গেছে, আপনারা মনে রাখবেন যে কোন সময়টা পর্যন্ত দেখেছেন, কত মিনিট পর্যন্ত দেখেছেন, ওটা দেখে কত নম্বর ভিডিও ওটা খাতায় টুকে রাখবেন। পরবর্তীতে সময় হলে সেই ভিডিওটা আবার ওই স্থান থেকে দেখা শুরু করবেন, কারণ সাধারণত সপ্তাহে তো আমি 2টা ভিডিও দিই, তাই না? ওকে, আরেকজন ভাই একটা প্রশ্ন করেছেন, দেখুন কতটা গুরুত্ব থাকলে শেখার জন্য, কতটা গুরুত্ব থাকলে এত সুন্দর প্রশ্ন করতে পারে এবং এত বড় করে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাইয়া কয়েকটা প্রশ্ন ছিল, যেমন চুন চুন, 2 নম্বর হচ্ছে ভাই ওকু মানে তো প্রতিবন্ধী। ইয়েস, মালয়েশিয়াতে ও কে ইউ ওকু এটার মানে হলো প্রতিবন্ধী, প্রতিবন্ধী। হ্যাঁ, আর চাচাত CACAT চয়াকার ত, এই চাচাত মানে হলো ল্যাংড়া ধরতে পারেন, ল্যাংড়া। হ্যাঁ, ল্যাংড়া কেমন ল্যাংড়া? একজনের হাত ল্যাংড়া হতে পারে, পা ল্যাংড়া হতে পারে, সেটাকে বলা হয় চাচাত। ঠিক আছে, আর ওকু এক কথা হচ্ছে প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বিভিন্ন রকম প্রতিবন্ধী হতে পারে, সেটাকে বলা হয় ওকু। কিন্তু ওকু বা ওবু এরকম আরেকটা ভাষা আছে। আমি যখন ওয়াটার লেভেল দেই, ওয়াটার লেভেল বুঝতে পারছেন, ওই যে পানির পাইপের ভিতরে, স্বচ্ছ পাইপের ভিতরে পানি দিয়ে জিনিসটা সমান আছে কিনা ওটা দেখার জন্য সেই ওয়াটার লেভেল দেওয়া হয়। তো তখন বস বলে তেঙ্গো ওকু বারাপা, এটা ওকু বলে নাকি ওবু বলে বুঝতে পারি না। আপনি যদি আমার কথাটা বুঝতে পারেন, দয়া করে ওবু বা ওকু এটার উত্তরটা জানাবেন। আর একটা হচ্ছে কে বাইকান, এইটা আমি এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি। কে বাইকান মানে হচ্ছে ভালো কিছুর উদ্দেশ্যে অথবা ভালো করতে চাওয়া, কে বাইকান অন্তু কে বাইকান আওয়া, আপনার ভালোর জন্য, এরকমটা বোঝাইতে। তবে আপনার যে এত সুন্দর মাখন মাখানো প্রশ্ন, এটাকে আমি খুব সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছি যাতে করে সবার জন্য বুঝতে সুবিধা হয়। আকে আমার সময় এরকম প্রশ্ন কাউকে আমি করতে পারি না, একটা বিশাল দুঃখ। পুরাতন বাংলাদেশিরা শিখাইতো না জিজ্ঞাসা করলে। যাই হোক, প্রথম হচ্ছে চুন চুন, তারপর হলো চান্তে, চমেল, লাওয়া, এই সবগুলোর মানেই কিন্তু সুন্দর অথবা কিউট, এক কথায় সৌন্দর্য। চুন চুন, চান্তে, চমেল, লাওয়া এই সবগুলোর মানেই কিন্তু সৌন্দর্য বোঝায়, এক এক রকম এক একটা জিনিস বোঝায়। যেমন চমেল মানে হচ্ছে কিউট, বাচ্চাটা দেখতে খুব কিউট, তো সেই ক্ষেত্রে বলা হয়। চান্তে মানে হচ্ছে সুন্দর, হ্যাঁ, চুন চুন মানেও কিন্তু ওরকম সুন্দরী, আর লাওয়া মানেও কিন্তু ওরকম সুন্দর বোঝানো হয়। এবার আপনি যেই কথাটা বলেছিলেন একটু আগে, উকু নাকি উবু, ভাইয়া ওটার আসল অর্থ হচ্ছে, ওটার উচ্চারণ হবে উকুর, উকুর, উকুর। কিন্তু মালয়েশিয়ানরা অনেক সময় এই র শব্দটাকে উচ্চারণ না করে বলে উকু, উকু বারাপ্পা, উকু বারাপ্পা। এই উকুর মানে হচ্ছে মাপা, আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, এই সব জিনিসকে মাপাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উকুর। উকুর, উকুর ব্রাপা পাঞ্জাং, দেখো তো কতটা লম্বা, এরকম বোঝাইতে। হ্যাঁ, উকুর ব্রাপা লুয়াস, দেখো কতটা পরিধি, এরকম বোঝাইতে। কিন্তু ওজন মাপাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমবাং, তিমবাং। যাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিতে পারেন, কারণ লাইক দিতে কিন্তু অতটা কষ্ট হয় না, আমার মনের ভিতরে একটা শান্তি লাগে আর কি। ওকে, আচ্ছা, এবার দেখুন, পরে জানাবো এটা মালয় ভাষায় কিভাবে বলে, পরে জানাবো। এখানে এক আল্লাহর বান্দা উত্তরটা দিয়ে দিয়েছেন, মিলন কবির ভাইও কিন্তু এরকম উত্তরগুলো দেন, ওনাকে আমি অনেক দিন ধরে দেখতেছি না, জানি উনি কোথায়। পারভেজ আহমেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো মনের মানুষ, তাই এরকম উত্তরটা দিয়েছেন। এই তাহু মানে হলো জানা, আমি পরে জানাবো। নান্তি সায়া আকান বাগি তাহু, নান্তি পরবর্তীতে, সায়া আকান বাগি তাহু আমি জানাবো, এরকমটা, হ্যাঁ, বা জানিয়ে দিব। ভাই মালয় ভাষার, মালার না মালয় ভাষায় লিখতে গেছিলেন উনি, ধন্যবাদ ভাই। ভাই মালয় ভাষার আমি জানতাম না, এই চ্যানেল ফলো করে 80% শিখেছি, আলহামদুলিল্লাহ, এখানেই আমার সার্থকতা। এখন রাত বাজে মনে হয় 3টা, ভিডিওগুলো করতেছি, তারপরও আমার কোনো কষ্ট নেই, কারণ আপনারা এতটা ভালোবাসেন। আচ্ছা,
এরপরে হচ্ছে কাজী মোহাম্মদ মিনারুল ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে কোনো জাতি, সমাজ বা কোনো দেশের যারা সংস্কার বা পরিবর্তন করেছে তাদের জীবনী পড়লে দেখা যায় তারা ছিল ডানপিটে এবং খুবই পারিশ্রমী। আর আপনাকে দেখে আমার সেই রকমই মনে হয়। আলহামদুলিল্লাহ, আশা করা যায় আপনি পারবেন মালয়েশিয়ার প্রবাসীদের জীবনে পরিবর্তন ঘটাতে। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করতেছি, দোয়া করবেন ইনশাল্লাহ। প্রশ্ন হলো, এলোমেলো, উল্টাপাল্টা বা এলোপাথারি এর মালাই কি হবে? মারাত্মক একটা প্রশ্ন করেছেন এবং সুন্দর কমেন্ট ছিল। এলোমেলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরসেপাহ। বরসেপাহ মনে করেন একজনের ঘরের ভিতরে এলোমেলোভাবে অনেক জিনিসগুলো পড়ে আছে, সেক্ষেত্রে বলা হবে বরসেপাহ বারাং বারাং, মানে ঘরের মালামালগুলো এলোমেলোভাবে পড়ে আছে। উল্টাপাল্টা অথবা আজে বাজেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকান বুকান। ধরুন একজন উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা কমেন্ট করতেছে, উল্টাপাল্টা আজে বাজে কথা বলতেছে, সেক্ষেত্রে বলতে হয় জাঙ্গান চাকাপ বুকান বুকান, এই উল্টাপাল্টা কথা বলবা না, বা জাঙ্গান কমেন্ট বুকান বুকান, উল্টাপাল্টা কমেন্ট করবেন না বা আজে বাজে কমেন্ট করবেন না। সেই ক্ষেত্রে উল্টাপাল্টা মানে কি বুকান বুকান। এলোপাথারি বা তাড়াহুড়া করে, এই জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খেলাম কাবুত। খেলাম কাবুত। এলোপাথারি কি কাজ করতে দিছে, এই তাড়াহুড়া করে এলোপাথারিভাবে যেরকম তাইরে নাইরে করে চলে গেলাম, সেটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলাম কাবুট। তো জাঙ্গান কেলাম কাবুট তার মানে হচ্ছে এই তাড়াহুড়া কইরো না বা এলোপাথারি কইরো না, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে হুসাইন শাহিন ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন, মনে করেন আমি মাটিতে একটা বাঁশ গাড়তেছি বা বাঁশ ঢুকাচ্ছি কিছু একটা দিয়ে বাড়ি মেরে, কিন্তু হঠাৎ করে একটা পাথর বেঁধে গেল, এই বাধাকে কি বলে? দড়ি দিয়ে বাধা কিন্তু না, না কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। ওকে, আমি বুঝতে পারছি ভাই, আমি দুটারই উত্তর দিয়ে দিচ্ছি। দড়ি দিয়ে কোনো কিছু বেঁধে ফেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকাত, আর বেঁধে যাওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া, মনে করুন এই একটা বাঁশ আপনি মাটিতে গাড়তেছেন, টুক করে পাথরে এখানে বেঁধে গেছে আর ঢুকতেছে না, সেই ক্ষেত্রে সেই বেঁধে যাওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাংকুট। সাংকুট মানে হলো বেঁধে যাওয়া। ওকে, যারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন তাদের জন্য এরকম সারপ্রাইজ বা এরকম ভালো ভালো বাক্যগুলো অবশ্যই উপহারস্বরূপ থাকবে, যেগুলো আপনারা অন্যদের কাছে জিজ্ঞাসা করলে হয়তো বা ওরকমভাবে উত্তর দিতে পারবে না। আরেকটা ভাই জিজ্ঞাসা করছেন, মাহবুবুর রহমান ভাই, ওই যেই ভাইটা উত্তর দিচ্ছেন, ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। সেকাত, সাকাত মানে কি? দা দিয়ে কোপ দেওয়াকে কি বলে? ভাই সাকাত মন্যাকাত, ওরা এই জিনিসটাকে একসাথে অনেকে বলে থাকে, এটার মানে হচ্ছে দমন করা। দমন করা, যেমন মনে করেন অনেকে মোটা হয়ে যাচ্ছে, তারা এক ধরনের ওষুধ খায় যাতে করে তাদের ওই ক্ষুধাটা দমন হয়ে যায়, সেই ক্ষেত্রে বলা হয় উবাট সাকাত বা উবাট সাকাত মন্যাকাত ছেলেরা মাকান। এত বড় বাক্য দিয়ে দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে ক্ষুধা নিবারণ করার জন্য বা দমন করার জন্য, সেটার জন্য হচ্ছে সাকাত মন্যাকাত এটা বলা হয়ে থাকে, তবে এটা খুব কম মানুষ ব্যবহার করে এই ভাষাটা। কোপ দেওয়া বা আঘাত করাকে কি বলে? উনি বলেছিলেন দা দিয়ে কোপ দেওয়াকে কি বলা হয়? দাও জাতীয় জিনিসকে বলা হয় পারাং। পারাং, পারাং হচ্ছে দা জাতীয় জিনিস। আর কোপ দেওয়াকে, ছুরি দিয়ে কোপ দেওয়া, ছুরি দিয়ে আঘাত করা, দা দিয়ে কোপ দেওয়া, এই সব জিনিসগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিকাম। তিকাম, তিকাম গুনা পারাং মানে হচ্ছে আপনার দা দিয়ে কোপ দেওয়া, এরকমটাই বোঝানো হবে। ওকে, এই জিনিসটা প্রয়োজন, এটা কিভাবে বলবো? তো এটা যদি আপনি বলতে চান আমার এই জিনিসটা প্রয়োজন, সেক্ষেত্রে বলতে হবে সায়া পারলু বন্ডা ইনি। এই বন্ডা মানে হচ্ছে জিনিস, তো সায়া পারলু ইনি এটা আমার প্রয়োজন, ইনি মানে হলো এটা, সায়া পারলু ইনি এটা আমার প্রয়োজন। আর যদি বলেন সায়া পারলু বন্ডা ইনি, তাহলে হচ্ছে এটা আমার প্রয়োজন, এই জিনিসটা আমার প্রয়োজন। ওকে, একটাই মাত্র পেজ আছে না, দুইটা আছে রে, কখন শেষ হবে? ওকে, এগুলো তাহলে বুঝেন, ভিডিও করতে গিয়ে আমার এত সময় লাগে, তাহলে এগুলো এডিট করতে কতটা সময় লাগে লিখতে গিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, আমার একটা প্রশ্ন জানার ছিল, আমি এই কথা না বলে থাকতেই পারছি না, এমন কি করে বলবেন? ওনাকে কিন্তু 5 জন মানুষের লাইক দিয়েছেন, তার মানে অন্যরাও এই জিনিসটা শিখতে চায়। আমি এই কথা না বলে থাকতেই পারতেছি না। 2 নম্বর, আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? যেমন আমাদের কাছ থেকে কেউ চলে যায় তখন আমরা কথাটি বলবো। রবিবারের প্রশ্ন উত্তরের সাথে জানিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ ভাইজান। অবশ্যই ভাইজান, রবিবারের প্রশ্ন উত্তরে আপনাকে জানাচ্ছি। আমি আপনাকে এই কথা না বলে থাকতে পারতেছি না, এই কথাটা মালয়েশিয়ানরা সাধারণত একটু ঘুরিয়ে বলে যে আমার তর সইতেছে না যে আপনাকে এই জিনিসটা জানাবো, এই জিনিসটা আপনাকে জানানোর জন্য আমার তর সইতেছে না। ঠিক
এইভাবে জিনিসটা ওরা বলে। তো কেমন করে? সায়া তা সাবার, আমার ধৈর্যতে কুলাইতেছে না। সায়া তা সাবার, সাবার মানে কি ধৈর্য ধরা, কিন্তু আমি ধৈর্য ধরতে পারতেছি না, আমার কুলাইতেছে না। সায়া তা সাবার, আমার ধৈর্য হচ্ছে না, না মানে হচ্ছে চাওয়া, বাগিতাহু জানানো। তো আপনাকে জানাইতে চাওয়ার জন্য আমার ধৈর্য ধরতেছে না, ধৈর্যই কুলাইতেছে না। তেনতাং ইনি, এই ব্যাপারে। তো সায়া তাসাবার না বাগিতাও আওয়া, আমার ধৈর্যই কুলাইতেছে না যে আপনাকে এই জিনিসটা জানাবো। তেনতাং ইনি, এই বিষয়ে, এই বিষয়ে আপনাকে জানানোর জন্য আমার ধৈর্যই কুলাইতেছে না, আমি তাড়াতাড়ি করে বলতে চাইতেছি। সায়া তাসাবার না বাগিতাও আওয়া তেনতাং ইনি, আমি কি আপনাকে নিয়ে ওখানে পৌঁছে দিতে পারি? ঠিক এইরকম যদি আপনি জিজ্ঞাসা করতে চান, আপনি চলে যাচ্ছেন, আমি কি আপনাকে আগায় দিয়ে আসবো নাকি, এরকমটা যদি বলতে চান। বলে কে পারি কি সায়া, আমি কি পারি? বলে কে সায়া, আমি কি পারি? বাওয়া আওয়া, আপনাকে নিয়ে যেতে, সাম্পাইকান সানা, ওখানে পৌঁছে দিতে। সাম্পাইকান মানে হচ্ছে পৌঁছে দেওয়া, সানা মানে হলো ওখানে, সিনি মানে হলো এখানে। তো বলে কে সায়া বাওয়া আওয়া সাম্পাইকান সানা, আমি কি পারি আপনাকে ওখানে পৌঁছাই দিতে, বা আমি কি আপনাকে ওখানে পৌঁছে দিতে পারি? ঠিক এরকম কিন্তু আপনি ব্যাপারটা বলতে পারেন। ঠিক আছে, এবার আরেকজন ভাই জিজ্ঞাসা করছেন, ভাই তরকারিকে মালয় ভাষায় কারি না লাউ বলে, বুঝিয়ে বলবেন প্লিজ। ভাই রান্না করা যে তরকারিটা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউ, লয়াকার রস্যু ক, লাউক, LAUK, লাউ, এরকম হবে তরকারিকে, রান্না করা তরকারি। কিন্তু ঝোল তরকারি, বেশি করে ঝোল দিয়ে রান্না করা যে তরকারিটাকে, কারি মশলা দিয়ে যেটাকে রান্না করা হয়, সেটাকে বলা হয় কারি, লাউ কারি বলা হয়ে থাকে। যেমন কারি আইয়াম মানে হচ্ছে ওই যে মশলা কারি দিয়ে যে মুরগির ঝোলটা রান্না করা হয় বেশি করে ঝোল দিয়ে। কিন্তু ভাই এই ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাইছি, আমার 13 নম্বর ভিডিও এবং 12 নম্বর ভিডিওতে আপনারা যদি দেখেন, 14 মিনিট 13 মিনিট করে, ওটা অনেক আগের ভিডিও, দেখতেই পারতেছেন, এই যে 1 বছর আগের ভিডিও। কিন্তু এইগুলোতে তো আমি ভিডিও বানাইছি, তাই না? আপনারা যারা নতুন এই চ্যানেলে, জানেন না এইসব ব্যাপারে, আপনারা চ্যানেলের ভিতর ঢুকে কিন্তু দেখবেন এইসব টপিকে ভিডিও বানানো আছে, খুব বিশ্লেষণ করেই শেখানো আছে। ওকে, এবার লাস্টের প্রশ্ন, আমি ইঁদুর ধরার জন্য ফাঁদ পেতে রেখেছি। ভাই এটা মালয় ভাষাতে কি বলবো, কিভাবে বলবো, দয়া করে একটু জানাবেন প্লিজ। ওকে, সায়া সুডাহ পাসাং পেরাংকাপ তিকুস। সায়া সুডাহ, এই পাসাং মানে যদিও জোড়া, এক জোড়া, তবে পাসাং মানে কিন্তু স্থাপন করাও হয়। তো সায়া সুডাহ পাসাং, আমি স্থাপন করেছি কি, বা পেতেছি, ফাঁদ পেতেছি অথবা ফাঁদ স্থাপন করেছি। পেরাংকাপ মানে হচ্ছে ফাঁদ, তিকুস মানে হলো ইঁদুর। তো ছোটোবেলায় এরকম ইঁদুর আঁকাইতাম, এম দিয়ে মুখ দিলাম, তারপরে এখান থেকে কয়টা ঠ্যাং দিয়ে চিউ করে নিয়ে এইভাবে দিয়ে ইঁদুর আঁকাইতাম বাচ্চাকালে। আচ্ছা, তো সায়া সুডা পাসাং, আমি স্থাপন করেছি বা আমি পেতেছি, পেরাংকাপ তিকুস, ইঁদুরের ফাঁদ। এটাই ছিল আজকের ভিডিও ভাই, বেশ বড়সড় ভিডিও বানাইলাম আপনাদের জন্য। দেখেন কীরকম ঘামাই গেছি, কারণ ফ্যান চালিয়ে রাখলে শব্দ হয়, আবার এসি আমার কাছে নাই, আমি গরিব মানুষ, কিছু করার নাই। তবে ভালো আছি আপনাদের দোয়ায়, সবসময় ভালো চিন্তা করি, সবাই ভালো চিন্তা করি, এই জন্য আল্লাহ হয়তো আমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওগুলো প্লিজ আপনারাও প্রচুর শেয়ার করবেন, নতুন নতুন মানুষের কাছে শেয়ার করবেন যারা প্রকৃতপক্ষে সঠিক মালয়েশিয়ান ভাষাটা শিখতে চায়, তাহলে তারা আবোল তাবোল জায়গায় গিয়ে বিভ্রান্ত হবে না। ওকে, আসসালামু আলাইকুম।